হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সেই ভিডিওতে তোমাদেরকে আজকে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাক সাইড। তো এখানে প্রচুর এখন মানে গাছপালা হয়ে আছে, কেননা যে এখন বর্ষার সময় এটা নোংরা হয়ে থাকবে, মানে গাছ প্রচুর গাছ, নোংরা মতলব কি গাছ। তো এই যে আমাদের কলা বাগানের গাছ চলে এসেছে। আজকে পাড়তে এসেছি ছুট্টি আর ডাল শাক, ছুট্টির সাথে ডাল। এই ছুট্টির ডালগুলো পারবো আর এর শাকগুলো খাবো। এই যে দেখতে পাচ্ছি ছুটি ডাল, এই যে এভাবে পেড়ে নেবো 10-15টা ডালগুলো। এগুলো আবার এই ডালগুলো এই পাতাগুলো নিয়ে আমরা করব, মানে ডালের সাথে মিক্স করে মানে ডাল শাক তৈরি করব। তো প্রচুর খেতে ভালো লাগে ডাল শাক। আর কাদের কাদের খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলো যে কাদের ভালো লাগে বেশি খেতে। আমাকে তো প্রচুর ভালো লাগে, তো আমি ওই জন্য পাড়তে চলে এসেছি আজকে। আমি নিজেই পাড়তে চলে এসেছি। তো অনেকগুলো পারবো, এখন 10-15টা পাতাগুলো পারতে হবে, যেহেতু অনেকটা করব, খাবো আমরা সবাই অনেকজনে, 5-6-7-8 জনে। তার জন্য আমি চলে এসেছি পারতে। তো দেখতে পাচ্ছ এই যে কচু শাক, করছো না এটা ছুট্টি ডালও খাওয়া যাবে। তারপরে এর ফল যেটা হবে ওটাও কিছুদিন পর হবে, তখন আবার সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখাবো যে ছুট্টিগুলো যেগুলো খায়। তখন আমরা পারবো, এই যে আরও ডালগুলো পেরে নেবো, 15-20টা পাতা পারবো এখন আরও। তো এই গাছটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, এটা ভেঙে গেছিলো, এখন এটা মানে নতুন হয়ে আবার হয়েছে। তো তার ডালটা আমরা পারছি এখন, ডালগুলো পারবো এগুলো খাওয়ার জন্য। শাক তৈরি করে এগুলো অনেকেই জানে, যারা গ্রাম এলাকা ছিল তো থাকবেই, প্রচুর এগুলো থাকে, গ্রামে লাগানো থাকে, এগুলো খায় মানুষ। গ্রামে সব রকম ফসল নিজেরাই লাগিয়ে খায়। তো তার জন্য আমি দেখতে পাচ্ছি যে অনেকটা পেরে নিয়েছি, আরও কিছুটা পারবো এখন। আর 2-3টা পাতা পেরে নেবো, চলে যাবো, তাহলে হয়ে যাবে আমাদের আজকের ডাল শাক খাওয়া। তো কারা কারা ডাল শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও ফটাফট। তো চলো, হয়ে গেছে আমার পড়া, আমি এখন চলে যাবো বাড়ি। তো তখন থেকে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। দেখতে পাচ্ছি আমাদের গাছটা অনেক বড়ো হয়েছে, আর পাশে ওই যখন সাইডে একটা গাছ আছে এই গাছটা অনেকটা বড়ো হয়েছে। তো চলো, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো।